আজকের এই সায়াহ্নের আন্তরিক ক্ষণিকে তোমাদেরকে কিছু বলবার জন্য হঠাৎ চলে এলাম। মানুষের জীবনের যে জারণ, সেখানে সুখ রয়েছে, সেখানে হাসি কান্না, মিলন বিরহ, প্রচুর ধরনের অনুভব এবং অনুভূতি মানুষকে তাড়িত করে, জারিত করে। এবং সেখানে কোথাও একটা মন খারাপ, কোথাও একটা ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব আমরা আমাদের জীবনে আমরা চালিত হওয়ার অনুষঙ্গে এবং মানুষের সাথে যখন আমরা কথোপকথন করি তখন এটা কিন্তু বারে বারেই চলে আসে, কারণ কোথাও সেই কেহ কারো মন বোঝে না। তাই এই বোঝা এবং না বোঝার যে মানচিত্র, সেই মানচিত্রতে আমরা কথার মধ্যে দিয়ে, আমরা গানের মধ্যে দিয়ে, যে কোনো শিল্পের মধ্যে দিয়ে বা শুধুমাত্র কিছু সংরাগের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি। কিন্তু যখন আমরা লিখি বা অর্থাৎ ওই হরফ রচিত হয়, কিছু দাগ আছে, কিছু লাইন আছে, এই আঁকিবুকি যে কাটা, সেই কাটাটা কিন্তু হচ্ছে ওই না বলা কথার একটা গ্র্যাপ। জীবনশিল্পী রবীন্দ্রনাথ, জীবন উত্তরণের রবীন্দ্রনাথ, মহা জাগতিক বিস্ময় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সমালোচনা সম্ভব উন্নততর রবীন্দ্রনাথের দ্বারাই। প্রতিদিনের প্রতিক্ষণের রবীন্দ্রনাথ, তিনি আমাদের জীবনে জীবনের ধ্রুবতারার মতো। আজ একটি কবিতা, যে কবিতায় রবীন্দ্রনাথ শূন্যতা তার কাছে একটা মহাকাশের মতো। মহাকাশে অসংখ্য তারা রয়েছে, সেই তারার কিন্তু কোনো অভাব ঘটছে না। সেই মহাকাশের তারার মতো সেটা, যেখানে রয়েছে অসংখ্য বিন্দু, কিন্তু তার কোনো কেন্দ্র নেই। এরকম একটা কবিতা বলবার চেষ্টা করছি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। রবীন্দ্রনাথের এখানেই রয়েছে সেই সজ্ঞা, সেই সজ্ঞা বোধ, যে সজ্ঞাবোধ শূন্যতার মাঝে নিয়ে আসে প্রজ্ঞার এক বৈদুর্য। যেমন রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, এবং কবিগুরু দেখিয়েছিলেন ফুরায় যা তা শুধু চোখে। তাই জীবন এটা খুব ছোট, এবং সেই জীবনকে তুমি সুন্দর করে নাও, এবং এই সীমিত সময়ের পরিসরের মধ্যে থেকে তুমি খুঁজে নাও। আমরা খুঁজে নিই আনন্দকে, এবং আমাদের জীবনের সেই আনন্দই হচ্ছে সত্য, শিব, সুন্দর, এবং একই সঙ্গে সেই চেতনা আমাদের মধ্যে নিয়ে আসে কোনো শূন্যতা যেন নাই, পূর্ণতার অভিব্যক্তি। মনের আঙিনা, মনের ক্যানভাস, এবং সেই ক্যানভাসে অনেক ধরনের রং আসে। তাই মনের যদি হয় ওঠানামা বা কোনো ভুল বোঝাবুঝি, তাহলে সেখানে তুমি যেটা করতে পারো, যদি সেটা শিল্প হয়, শিল্পের মধ্যে তুমি তোমার তুমিকে তুলে ধরো। আর যদি এমন কোনো সমস্যা থাকে যে সমস্যার সমাধান তুমি পাচ্ছ না, জানবে
সমাধান অবশ্যই আছে, কারণ সমাধান আছে বলেই কিন্তু সমস্যা তৈরি হয়েছিল। তাই মনের সেই বোঝার ভুলের ওঠানামা বা মনের যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারো তোমরা প্রশিক্ষিত গাইডেন্স এবং যারা কাউন্সিলর তাদের সাথে, এবং দরকার পড়লে অবশ্যই মনিরাঙ্গিনা দ্য গাইডেন্স পয়েন্টে। সবাই খুব খুব ভালো থাকো এবং প্রত্যেকে থাকো আনন্দে, এবং জীবনকে প্রতিনিয়ত তোমরা সুন্দর করে নাও, কারণ জীবন সুন্দরেরই রূপ এবং প্রবাহ। সবাই খুব খুব ভালো থাকো। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ তোমাদের প্রত্যেকের জীবনকে ভরিয়ে তুলুক প্রেম, আনন্দ এবং শান্তিতে, এবং আমরা পরস্পর যেন একে অপরকে গেঁথে তুলতে পারি আমাদের মানবিক প্রত্যয়ের আলোকে। ধন্যবাদ।